I've spoken about the Israeli government. আমি ইসরায়েলি সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করেছি। I would like to ask Mr. Mamdani. শুক্রবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্কের নতুন নির্বাচিত মেয়র জোহরান মামদানি। বৈঠক শেষে ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র নীতি ও মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মামদানি। একজন সাংবাদিক মামদানিকে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন তিনি গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। এই প্রেক্ষাপটে ওই সাংবাদিক প্রশ্ন করেন, মামদানি কেন মার্কিন সরকারকে গাজায় গণহত্যা সংগঠনের সহযোগী বলেছেন। Why President Trump will working on peace? Why that? জবাবে মামদানি বলেন, I've spoken about the Israeli government. আমি ইসরায়েলি সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করেছি। এই গণহত্যায় অর্থ সহযোগিতা দিচ্ছে আমেরিকা। আমি সেটাই বলেছি। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আমি বলেছি, নিউ ইয়র্কের অনেক নাগরিক উদ্বেগ জানিয়েছে তাদের করের টাকা যেন নিউ ইয়র্কের মানুষের মৌলিক মর্যাদা রক্ষায় খরচ হয়। আমরা টানা 9 বছর যাবৎ দেখছি আমাদের শহরে 1 লাখেরও বেশি স্কুল শিক্ষার্থীর বাড়িঘর নেই। মানবাধিকার বাস্তবায়ন করে নিউ ইয়র্কবাসীদের কাছে দেয়া আমাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করা জরুরি। আমাদের বৈঠক ও প্রয়োজন পরিকল্পনা আমি বেশি গুরুত্ব দিচ্ছি। এ সময় সাংবাদিক বলেন, কিন্তু আপনি কি একমত যে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে শান্তির জন্য কাজ করেছেন? তিনি মধ্যপ্রাচ্য সহ সবখানেই শান্তির জন্য কঠোর পরিশ্রম করেছেন। আপনি কি এটা স্বীকার করেন? I appreciate all efforts towards peace and I shared with President Trump that জবাবে মামদানি বলেন, যে কোনো শান্তির প্রচেষ্টাকে আমি সম্মান করি। হিলসাইড এভিনিউতে ট্রাম্প সমর্থকদের সঙ্গে কথা বলার সময় আমি জেনেছি মানুষ দীর্ঘদিন ধরেই তাদের করের অর্থ দিয়ে যুদ্ধের খরচ বহন করতে করতে ক্লান্ত। আমি বিশ্বাস করি মানবাধিকার রক্ষা করা জরুরি। বিশ্বের বিভিন্ন স্থানে এখনো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আর সেই লঙ্ঘনের বিরুদ্ধে যেখান থেকেই হোক করতে হবে। the international human rights, and I know that still today those are being violated and that continues to be work that has to be done. আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।